নমস্কার বন্ধুরা, আজকের পর্বে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমি জয়া, তোমরা দেখছো কুকিং বেকিং লাভার্স। আর আজকে তোমাদেরকে করে দেখাবো ক্রিসমাসের স্পাইস। যে স্পাইস তো আমরা রেডিমেড পাউডারও কিনে ফেলতে পারি, বা আমাদের যে স্পাইসগুলো আছে হোল স্পাইস সেগুলোকে আমরা গ্রাইন্ড করে নিতে পারি। সেটা কি আমরা রোস্টেড করে গ্রাইন্ড করব, না এমনি গ্রাইন্ড করব, সেটা একটা কোশ্চেনের ব্যাপার আছে। এরপর আমরা যে স্পাইসটা ব্যবহার করলাম সেই স্পাইসের কস্টিংটা আমরা কি করে বের করব, যে এতটা গ্রাম ময়দার মধ্যে কতটা পরিমাণ আমাদের স্পাইস দিতে হবে সেটারও মেজারমেন্ট আজকের ভিডিওতে দেখাবো। আর ভিডিওতে যতটা পরিমাণ আমি স্পাইস ব্যবহার করছি তার কি করে কস্টিংটা বের করব সেটাও কিন্তু শেয়ার করছি। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো। শুরু করছি আজকের আমি কেক ক্লাসটা। প্রথম আমি নিয়েছি সমস্ত ধরনের হোল স্পাইস। এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ফল। এগুলো আমরা অবশ্যই গোটাও পেয়ে যাই, আবার গুঁড়োও পেয়ে যাই। তো এখানে দেখো আমি নিয়েছি 50 গ্রাম দারচিনি। দারচিনিটা একটু তোমাদের এরকম রোল আকারে দারচিনি হলে এই দারচিনির গন্ধটা খুব সুন্দর লাগে। একটা জায়ফল, জায়ফলটা খুব কম পরিমাণে লাগবে, আর জায়ফলটা বেশি পরিমাণে ব্যবহার করব না। যখনই আমরা জায়ফল ব্যবহার করব, জায়ফলটাকে একটু ভেঙে দেখে নেব, কারণ জায়ফলের মধ্যে একটা ফাঙ্গাস থাকে আর এর ভেতরে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, কেমন একটা ভাব থাকে। ফ্রেশ জায়ফলটা আমরা এখানে ব্যবহার করব। আর আদা গুঁড়োটা তোমরা অতি অবশ্যই পারচেস করবে, যে কোনো গ্রোসারি স্টোরে কিন্তু আদা গুঁড়োটা পাওয়া যায়। সবার প্রথমে নেব মিক্সচারে যে ছোটো জারটা থাকে, ছোটো জার, এর মধ্যে এক এক করে আমি অ্যাড করব স্পাইসগুলো। এখানে দারচিনিগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব, না হলে আমাদের মিক্সচারে প্রেশারটা বেশি পড়বে। দারচিনিগুলো একটু ছোটো ছোটো করে এখানে আমরা ভেঙে নিচ্ছি। পঁচিশ গ্রামের মতো আমি এখানে অ্যাড করে দিলাম এলাচ। এলাচ দেওয়া হয়ে গেলে এর মধ্যে 25 গ্রামের লবঙ্গের প্যাকেটটা পুরোটাই অ্যাড করে দেবো। তারপরে দেব জায়ফল। জায়ফলটা যখনই আমরা অ্যাড করব সবার আগে কিন্তু একটু ভেঙে দেখে নেব আমাদের জায়ফলটা ফ্রেশ আছে কিনা। স্পাইসের মধ্যে একটাই জায়ফল দেবো আমরা, এখানে বেশি পরিমাণে জায়ফল ব্যবহার করব না। বেশি পরিমাণে জায়ফল ব্যবহার করলে আমাদের মিক্সচারটা কিন্তু তেতো লাগবে। এবার সমস্ত মিক্সচার আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে লিডটা লাগিয়ে আমরা গ্রাইন্ড করে নেব। প্রথমে মিক্সচার গ্রাইন্ডারের স্পিডটা একদম লো রাখবো। লো রেখেই আমি 1-2 মিনিটের জন্য গ্রাইন্ড করে নেব। আর মাঝে মাঝে আমরা গ্রাইন্ডারের জারের ঢাকনাটা খুলে একটু নেড়ে, যাতে আমাদের মশলার মধ্যে টেম্পারেচারটা যেন একদম হিট না হয়। আর এখানে মিক্সচারের লোডটাও অনেকটা বেশি পড়ে, তার জন্য আমরা একটু থেমে থেমে করলে আমাদের গ্রাইন্ডারের অতিরিক্ত হিটও হয়ে যাবে না, আর আমাদের যে স্পাইসটা আমরা গ্রাইন্ড করছি সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। যদি আমাদের মেশিনের টেম্পারেচারটা হিট হয়ে যায় আর মিক্সচার জারটাও হিট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে মশলার যে স্পাইসটা সেটা একটু গরম হয়ে যায়। তো এখানে আমরা 5 মিনিট গ্যাপ রেখে রেখে করব, আর বারবার করে আমরা একটু করে ঘুরিয়ে নেব, নিয়ে আবার করে গ্রাইন্ড করব। তো এই প্রসেসটা করতে একটু সময় লাগে। মোটামুটি আমার এখানে 15 মিনিট মতো সময় লেগেছিল প্রথমবার সমস্ত মশলা গ্রাইন্ড করতে। এবার যতটা পরিমাণ মশলা আমি গ্রাইন্ড করেছি একটা চালুনির মধ্যে রেখে চেলে নেব। দেখো এতটা পার্টিকেলস কিন্তু আমার গ্রাইন্ড হয়নি। আবারও মিক্সচার জারের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে আবার আমি একদম হাই স্পিডে 5 মিনিটের জন্য আমি এখানে ব্লেন্ড করে নেব। 5 মিনিট ব্লেন্ড করার জন্য তোমরা আবার মাঝে মাঝে গ্যাপ রেখে রেখে ব্লেন্ড করবে। ব্লেন্ড করা হয়ে গেলে এই মশলাগুলো আবার চেলে নেব। চেলে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু দুটো পার্টে ভাগ করে আবার মশলাগুলো চালবো। যতক্ষণ না আমরা একদম সফট ডাস্ট পাচ্ছি, মানে আমরা যখন বাজার থেকে যে মশলা গুঁড়োগুলো কিনে আনি একদম মোলায়েম ডাস্ট, সেই মোলায়েম ডাস্টটা যতক্ষণ না আমাদের এই স্পাইস গুঁড়োর মধ্যে আসছে ততক্ষণ কিন্তু আমরা চেলে নেব, আবার গ্রাইন্ড করব, চালবো আর গ্রাইন্ড করব। এই প্রসেসটা 5 থেকে 6 বার করলে আমরা খুব সুন্দর একদম মোলায়েম ডাস্টটা পেয়ে যাব। মশলাটা সম্পূর্ণ চালা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আদা গুঁড়ো। আদা গুঁড়োটা আমি এখানে অ্যাড করব 25 গ্রাম। আমার 50 গ্রামের কৌটা ছিল, সেখান থেকে আমি এখানে 25 গ্রাম মতো অ্যাড করব। আর আদা গুঁড়োটা তোমরা কিন্তু অতি অবশ্যই পারচেস করো। ক্রিসমাস স্পাইসের মধ্যে
একটা গুরুত্বপূর্ণ মশলা। এবারে যারা আদা গুঁড়ো পাচ্ছ না তাদের আমি একটা অন্য পদ্ধতি আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এখানে আমি 25 গ্রাম মতো আদা গুঁড়োটা অ্যাড করব। আদা গুঁড়ো অ্যাড হয়ে গেলে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত মশলা ভালো করে ব্লেন্ড করে নেব হ্যান্ড উইস্কারের সাহায্যেই। এখানে আমার সমস্ত মশলার মিক্সচারটা রেডি হয়ে গেল। আর মিক্সচারের কালারটা দেখো কত সুন্দর একটা ব্রাউনিশ কালার এসছে, মানে অতিরিক্ত পরিমাণে কিন্তু আমি এখানে দারচিনিটা ব্যবহার করেছি। আর এই স্পাইসের গন্ধটা খুব সুন্দর। আর স্পাইস দিয়ে তোমরা যখন কেকটা রেডি করবে তোমরা তখন বুঝতেই পারবে কত সুন্দর একটা ফ্লেভারফুল কেক রেডি হয়েছে। দোকানের থেকে কিন্তু বেস্ট কেকের মশলাটা আমাদের এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর চলো বন্ধুরা আমরা এরপরে মেজারমেন্ট করে নেব, মানে আমাদের টোটাল কত গ্রামের মশলা এখানে রেডি হলো। এখানে নিয়েছি আমি একটা কাঁচের জার। তোমরা যে কোনো একটা এয়ারটাইট কাঁচের জারটা নিতে পারো বা প্লাস্টিকের কৌটাও নিলে কোনো অসুবিধা নেই। আমি বয়ামটা রেখে দিলাম, ওয়েট মেশিনের উপরে রেখে আমি এখানে জিরো করে দেব। এরপর একটা চামচের সাহায্যে আমি এখানে কাঁচের বয়ামের মধ্যে সমস্ত মশলাটা অল্প অল্প করে ভরে নিলাম। টোটাল আমি এখানে 114 গ্রামের মশলা রেডি করেছি। আর ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমরা যে ক্রিসমাস কেক স্পেশাল যে স্পাইসটা রেডি করলাম সেটা তোমাদের কেমন লাগলো। তো টোটাল এখানে আমার 114 গ্রাম স্পাইস রেডি হয়েছে। স্পাইসটাকে আমরা এইভাবে কভার করে রেখে দেবো। এটা 1 বছর কিন্তু আমাদের এইভাবে থাকবে, কোনো খারাপ হবে না। এবারে কোশ্চেন হচ্ছে 100 গ্রাম ময়দায় আমরা কতটা স্পাইস ব্যবহার করব। 100 গ্রাম ময়দা নিই, সেখানে আমরা 1 টিএসপি ব্যবহার করব স্পাইস। যদি ময়দার কোয়ান্টিটিটা বাড়ে সেই হিসাবে কিন্তু আমরা স্পাইসের কোয়ান্টিটিটা বাড়াবো। এরপরে আমরা হিসাব করে নেব, মানে 1 টিএসপি মানে আমাদের কত টাকার স্পাইস আমরা একটা ক্রিসমাস কেক রেডি করার জন্য অ্যাড করলাম। 1 টিএসপি মানে কত গ্রাম হয় সেটা আগে দেখিয়ে দিই। 1 টিএসপি মানে কত গ্রাম। সবার প্রথমে দিলাম এটা 1 টিএসপির ওয়েটটা কত হলো 4 গ্রাম। 4 গ্রামটাকে আমি এখানে জিরো করে নিলাম। নিয়ে আমি এখানে রেখে দিলাম। তাহলে আমাদের কত হলো, এখানে হয়েছে 6 গ্রাম। মানে আমরা এখানে 1 টিএসপি মানে 2 গ্রাম কিন্তু আমি এখানে অ্যাড করলাম স্পাইস। পরে একদম এরকম উঁচু উঁচু করে কিন্তু আমরা এই চামচের মধ্যে নেব না। প্রথমে চামচ দিয়ে তুলে এটাকে জাস্ট আঙুল দিয়ে এরকম লেভেল আপ করে নেব। নিয়ে ঠিক এতটা পরিমাণে কিন্তু আমরা নেব স্পাইস 1 টিএসপি। 1 টিএসপি আমরা নেব স্পাইস। তো 1 টিএসপি মানে আমাদের হলো 2 গ্রাম। তাহলে আমরা 2 গ্রাম অ্যাড করলাম 100 গ্রাম ময়দার মধ্যে। এইভাবে যত কোয়ান্টিটি বাড়বে তত কিন্তু আমাদের সেইভাবে আমরা স্পাইসটা বাড়িয়ে অ্যাড করব। এরপর চলো হিসাবটা খাতায় করে নিয়েছি, তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কি করে আমি হিসাবটা বের করব। তো দারচিনি টোটাল আমি ব্যবহার করেছিলাম 50 গ্রামের দাম 55 টাকা। এলাচ ছিল আমার 25 গ্রামের প্যাকেট, তার দাম 95 টাকা। লবঙ্গ ছিল আমার 25 গ্রামের, লবঙ্গ নিয়েছি 25 গ্রামের দাম 50 টাকা। জায়ফল একটার দাম আমাদের এখানে 6 টাকা করে নেয়। আদা গুঁড়ো আমি 25 গ্রাম এখানে ব্যবহার করেছি 40 টাকা। মানে আমাদের যে 50 গ্রাম কৌটোটা আছে তার থেকে অর্ধেক ব্যবহার করেছি 25 গ্রাম, মানে এর দাম হলো আমার 40 টাকা। তো টোটাল আমার এখানে খরচ হয়েছে 241 টাকা। কিন্তু আমার এখানে খরচ হয়েছে 241 টাকা। আর এখানে আমাদের কত গ্রাম হয়েছে 114 গ্রাম। তাহলে আমরা কি করে দাম বের করব, আমাদের 1 গ্রাম কি করে, তাহলে মোট দামের থেকে যত গ্রাম হয়েছে সেটাকে আমরা ভাগ করব। তাহলে 241 ডিভাইডেড যদি 114 করি তাহলে আমাদের কিন্তু হবে 2.11। এটা আমাদের কত গ্রামের দাম বেরোলো, এটা কিন্তু আমাদের একটা 1 গ্রামের দাম আমরা এখানে বের করলাম। মানে আমাদের 1 গ্রাম যে স্পাইস আমরা ব্যবহার করছি তার দাম হচ্ছে 2.11। 1 গ্রাম মানে তোমরা ধরে নিতে পারো হাফ টিএসপির সমান বা হাফ টিএসপির থেকে একটু কম হয় 1 গ্রাম। তাহলে 2 টাকা 11 পয়সা আমাদের 1 গ্রামের দাম হলো। এরপরে কোশ্চেন হচ্ছে আমরা এখানে যেহেতু 2 গ্রাম ব্যবহার করেছি তাহলে কি করব, 2.11 ইন্টু আমাদের যে 2 গ্রামটা আমরা ব্যবহার করেছি তার দামটা এখানে আমরা বের করে নেব। দেখো এখানে আমি দামটা বের করে নিচ্ছি 2.11 ইন্টু আমরা 2 গ্রাম ব্যবহার করেছি, তাহলে 2 গ্রামের দাম কত হলো 4 টাকা 22 পয়সা। তাহলে এখানে কত হলো 4.22
4 টাকা 22 পয়সা হচ্ছে। এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি 100 গ্রামের দাম। 100 গ্রামের দাম আমরা কিন্তু জানি 100 গ্রামের দাম আমরা জানি, কিন্তু 114 গ্রামের দাম আমরা জানি 241 টাকা। তবু দেখো হিসাবটা আমার ঠিকঠাক বেরোচ্ছে কিনা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিখবো 2.11 ইন্টু আমরা কত দিয়েছি 114, 114 গ্রাম। তাহলে দেখো 2 টাকা 40 পয়সা 54 পয়সা, মানে সামথিং, মানে 50 পয়সা আমার এখানে কম হচ্ছে। 241 টাকা কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো বন্ধুরা, ক্যালকুলেশনটা একটু টাফ আছে। আমরা সবসময় বেসিক মনে রাখবো আমাদের কত গ্রাম জিনিস লাগলো আর কত টাকা খরচ হলো। তাহলে টাকা আর গ্রামটাকে ডিভাইড করে নিলে আমাদের 1 গ্রামের হিসাবটা আমাদের বেরিয়ে গেল। সবসময় আমরা 1 গ্রামের হিসাবটা বের করব, তারপরে আমাদের যত গ্রাম লেগেছে সেই 1 গ্রামের সাথে ইন্টু করে করেই আমরা এগিয়ে যাব। তাহলে আমাদের খরচের পরিমাণটা কিন্তু বেরিয়ে আসবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভালো লেগে থাকলে ভিডিওটি প্রচুর শেয়ার করো, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে। আর এই ক্রিসমাসের যে আমার ক্লাসটা চলছে, এটা কিন্তু একদিনে তো আমার সমস্ত পুরো সারাদিনের ভিডিওটা দেওয়া সম্ভব নয়, তাহলে সেই ভিডিওটা প্রচুর লং হয়ে যায়। তো আমি রোজ ক্রিসমাস কেকের ভিডিওগুলো দেবো। প্রথম দিন আমি ম্যাটেরিয়াল সম্পর্কে দিয়েছি, এটা আমার সেকেন্ড দিনে আমি ক্যালকুলেশনটা দেখালাম। থার্ড দিনে মানে প্রতিটা ধাপে ধাপে আমি তোমাদেরকে শেখাবো। আর এই কোর্সটা আমার 1 সপ্তাহ চলে। যারা আমার আশেপাশে থাকে তারা আমার বাড়িতে এসে কোর্সটা করে। আর আমি ওদেরকে যেভাবে বোঝাই, আমি সেম ভিডিওটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করি। আশা করছি তোমাদের এতে কোনো অসুবিধা হবে না বুঝতে। বাকি মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক টিউটোরিয়াল না হলে ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাপি কুকিং, হ্যাপি বেকিং। টেক কেয়ার, বাই বাই।